ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সেই খুশির মাত্রা বাড়াতে সস্ত্রীক বেরিয়ে পড়লাম শাকিব খানের প্রিন্স অফ পার্সিয়া মুভি দেখতে। আমার খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। স্ত্রী বলল শাকিব খানের প্রিন্স অফ পার্সিয়া নয়, বুনলতা এক্সপ্রেস নামে কোনো এক র্যান্ডম সিনেমা দেখবে। নাম থেকেই বুঝতে পারলাম লতা নামের কোনো এক বুনো, অর্থাৎ ওয়াইল্ড গার্লের এক্সপ্রেসড চার্জড এগেইনস্ট হার। কথার মাঝে মাঝে ইংলিশ ভাষা ইউজ করলে এর গাম্ভীর্যতা বাড়ে। ইংলিশও একটা ইংলিশ শব্দ, এর বাংলা হচ্ছে ইংরেজি। সিনেমার পোস্টারে কোনো হেভিওয়েট অ্যাকশন হিরো না থাকায় সিনেমা না দেখার কথা স্ত্রীকে বলায় সে আমাকে ব্লক করার থ্রেট দিল। এরপর মনের বিরুদ্ধে কবিতা লিখে ভগ্ন হৃদয়ে ঈদের সালামির টাকা দিয়ে সেই সিনেমার টিকিট কাটলাম। এরপর দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে গোমরা মুখে নিজের প্রিয় অ্যাকশন হিরোর সাথে ছবি তুললাম। ছোটবেলায় বন্ধুদের সাথে কাটতি হলেই মিশা দিয়ে দিতেন সওদাগর সাহেব। আতরের কোম্পানির নাম হারামি দেখে এক বন্ধুর কথা মনে পড়ে গেল। বউ দৃষ্টির আড়াল হতেই ব্ল্যাকে টিকিট দুটো বিক্রি করে দেওয়ার চেষ্টা করলাম। আমার এমন ধৃষ্টতাপূর্ণ আচরণ দেখে গার্ড তার চাকরি ছেড়ে দেওয়ার হুমকি দিল। চিপা থেকে বের হয়ে একাধিক বেগানা নারীর সাথে ছবি তোলার পর অবশেষে মুখে একটু হাসির আভাস দেখা গেল। তেলের বাজারে অস্থিরতা থাকায় থমকে পড়েছে পরিবহন সেক্টর। আপনার বাচ্চা মন মতো না হলে এ রুম থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। পশ্চিমাই কালচার দেখে আবার মন খারাপ হয়ে গেল। সামনে এগোতেই দেখতে পেলাম ট্রানজিশন রুম, যেখানে বয়সন্ধিকালের ছেলেরা প্রবেশ করে যুবক হয়ে বের হয়ে আসে। হলে প্রবেশের মুখে দেখতে পেলাম একজন গার্ড জুতা পালিশ চেক করছে। জুতা পালিশ না থাকায় দেয়ালের পিছে লুকিয়ে পড়লো আমার স্ত্রী। বুদ্ধিমানদের জন্য ইশারায় যথেষ্ট, তাই ইশারা পেতে সিঁড়ি বেয়ে তরতরিয়ে উপরে উঠতে লাগলাম। সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখলাম সবাই এসএসসি পরীক্ষার সিট প্ল্যান খোঁজার আদিম খেলায় মত্ত। টাকা খরচ করে একটা সিনেমা দেখবো আর সেই সিনেমায় শাকিব খান থাকবে না ভেবেই মনটা বিছিয়ে উঠল। বিষের আকার তীব্রতর ধারণ করলো যখন জানতে পারলাম সিনেমা হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে রচিত। এই লোকের জন্য আমার মন বসে নাই পড়ার টেবিলে। পরিচালকের নাম দেখে মনে পড়লো ওনার উৎসব নামে একটা সিনেমা দেখেছিলাম, যেখানে ঈদ বা পূজা কোনোটাই না দেখে জাহিদ হাসানের প্রেম কাহিনী দেখানো হয়েছিল। সে থেকে বুঝতে পারলাম এই সিনেমাতেও লতার বুনো প্রেম কাহিনী না দেখিয়ে অন্য কিছু দেখানো হবে। প্রথমেই বলিউডের পরিচালকদের মতো নেপোটিজম দেখিয়ে তানিম নূর বেছে নিলেন সাবিলা নূরকে। কেন নয় অপবিশ্বাস, কেন নয় বুবলি। নায়ক হিসেবে তিনি বেছে নিয়েছেন জিনমণিকে। কোথায় সাকিব খান আর কোথায় জিনমণি। আফসোস, এই দেশ আর কোনোদিন হলিউড হতে পারবে না। সিনেমার এক দৃশ্যে দেখা যায় মন্ত্রী ও মন্ত্রী পত্নীর অন্তরঙ্গ মুহূর্তের শর্ট ভিডিও। সস্তা স্ক্রিপ্টে নাটক করে মনের দুঃখে চেন স্মোকার হয়ে যান মোশাররফ করিম। মোশাররফ করিমের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে জিনমণিও বিড়িখোর হয়ে যায়। এরপর বিড়ি খেয়ে ও 29 খেলে সাবিলা নূরকে ইমপ্রেস করে ফেলে। যাত্রা পথে অপরিচিত নারীর সাথে প্রেম করতে নিষেধ করায় মার সাথে দুর্ব্যবহার করে জিনমণি। আজকে সারারাত মদকে ড্যাং ড্যাং করে নাচবো। প্রেগনেন্ট মমের চরিত্রে জাকিয়া বাড়ি মমকে কাস্ট করে মুনশিয়ানার পরিচয় দিয়েছেন পরিচালক। এরপর সাবিলা নূরে আলম তার বিখ্যাত ডায়লগটি দেন, ডাক্তারের কোনো পুরুষ মহিলা নাই, ডাক্তার মানে ডাক্তার, ফুল স্টপ। অর্থাৎ সরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে পুরুষ বা মহিলা যে ডাক্তারই থাকুক না কেন, তাকে বিনা কারণে পিটিয়ে লাশ বানিয়ে ফেলবেন। এই সিনেমার সবচেয়ে খারাপ দিক হচ্ছে এতে নাই কোনো শাকিব খান, নাই কোনো পরিমণি। নায়ক নায়িকা ছাড়া আবার কিসের সিনেমা। আর ভালো দিক হচ্ছে এটা একটা সিনেমা, সত্যিকারের সিনেমা। যাদের এটা ভালো লাগবে না তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাসি গু খাবে। তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গু খা, মাছি সহ। আর যাদের ভালো লেগেছে তাদের উদ্দেশ্যে কোনো কথা নেই, আপনারা চিল করুন। टूट जाए राजा जी पलंग का